নেশামুক্ত ত্রিপুরা গড়তে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে পিইসি ব্রিকফিল্ডে 7 সাইড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হলো এই ক্রিকেট খেলার। বুধবার মকর সংক্রান্তি ও বিহুর পূর্ণতিথিতে আগরতলা পিইসি ব্রিকফিল্ডে অনুষ্ঠিত হলো 7 সাইড ক্রিকেট টুর্নামেন্ট। আজকের দিনে একসঙ্গে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট খেলাকে ঘিরে সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে মাঠজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উত্তেজনা। এই গুরুত্বপূর্ণ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতু দে, আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জসিমউদ্দিন সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে। সকাল থেকে শুরু হওয়া দুটি সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত থ্রো বল নিয়মে অনুষ্ঠিত ম্যাচগুলিতে খেলোয়াড়রা দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেন। সেমিফাইনাল শেষে দুই সেরা দল ফাইনালে মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা মেয়র দীপক মজুমদার বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ 2000 টাকা এবং রানার্স আপ দলের হাতে ট্রফি সহ 1000 টাকা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ত্রিপুরার যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল যুব সমাজকে নেশা থেকে মুক্ত করার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজকে ইতিবাচক দিশা দেখায়। তিনি আয়োজক কমিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, আগরতলা পিইসি ব্রিকফিল্ডে আয়োজিত এই 7 সাইড ক্রিকেট টুর্নামেন্টে প্রায় 32টি দল অংশগ্রহণ করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, আম্পায়ার ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। বল ব্যাটে বড় ভালো সম্পর্ক, সঠিক জায়গায় ফিল্ডার, কোনো রান নেই, ডট বল। অসাধারণ অতিরিক্ত উছাল, ব্যাটে বলে কোনো কাট করার প্রচেষ্টা, ব্যাটে বলে ভালো সম্পর্ক, দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেল সীমারেখার বাইরে, সবুজ মাটির বুক ছিঁড়ে। He bowls a juicy half volley and he drives through the cover into the fence and it's like a trace of bullet. আপনার সিদ্ধান্তটা কি হতো এবং তার পেছনে কারণটা কি? তাহলে আমরা ব্যাটিং নিতাম। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ ব্যাটিং করে জিতেছি। লাস্ট সেকেন্ড থার্ড কোয়ার্টার দিয়ে আমরা মিস করেছি। এটা টাফ ম্যাচ এসেছিলাম। আচ্ছা, আপনি কি মনে করছেন যখন আপনি এই টুর্নামেন্ট খেলছিলেন এবং আজকেও যখন আসছিলেন, তো আপনার কি মনে হচ্ছিল? আমরা সবাই জানি এটা বোলিং পিচ, তার পিছনে কারণটা কি আপনি যতটুকু জানেন বা আপনি যতটুকু মনে করেন? বোলিং ব্যাটিং দেখেছি এবং মাইন্ডে ধৈর্য ধরে ফেলবে এবং বলারে ব্যাটসম্যান ব্যাট করতে পারে, বলারে আচ্ছা, আজকের এই ম্যাচে অন্য দিনের তুলনায় আজকের এই দলে কোনো পরিবর্তন রয়েছে এবং তার পরিবর্তন কার বদলে কে এসেছে? আজকের এই সেমিফাইনাল ম্যাচে আপনার যে কম্বিনেশনটা, সবাই মিলে একটু জোরে করে দেন ওনার জন্য। We are very lucky, we are very blessed. The person who joined our stage, যার ইন্ট্রোডিউসটা করালে অতিথি বৃন্দদের, আমি আবারও বলি, অতিথি বললে জিনিসটা একটু মানানসই নয়। এই মুহূর্তে আমাদের অতিথি বৃন্দরা খেলোয়াড়দের সাথে পরিচয় প্রদর্শন দিচ্ছে। তারপর আমাদের অতিথি বৃন্দরা ক্রিকেট খেলে আজকের এই ক্লোজিং সেরেমনিকে শুভারম্ভ করবে। আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহাশয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 35 নম্বর। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আপনি এই একটা ভুল প্রফেশনে আছেন? আপনি কিন্তু ক্রিকেট খেললে একটা জাতীয় স্তরে খেলতে পারতেন। হ্যাঁ,
কিন্তু আমাকে বলেছিল, কিন্তু আমি মানুষের সেবায় ব্যস্ত তো, মানে আমি ডাক্তারি করি, তাই রুগীদের কথা চিন্তা করে আমি আর ক্রিকেটে গেলাম না। কিন্তু আমাকে ডেকেছিল, গাভাস্কর বলেছিল আপনি খেলুন, আমার জীবনে ক্রিকেটে উন্নতি হবে। কিন্তু আমি আমার জনসেবার জন্য আমি ত্যাগ করতে বাধ্য হলাম। আচ্ছা, আপনি কি মনে করছেন আগামী দিনে সমাজ সেবা থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে কি ক্রিকেটে যাবেন আবার? ক্রিকেটে যাওয়ার তো এখনো বয়স নেই, কোচ হতে পারি। ত্রিপুরার ছেলেদেরকে ক্রিকেটে যাতে ভালো হয় সেই ব্যাপারে আমি তাদেরকে পরামর্শ দেব, কোচ হিসাবে সেটা করব, এই আমার ভবিষ্যতে। ঠিক আছে? নেশা মুক্ত ভারত। এবার আমরা চাহাবি হ্যাঁ তারই সাথে নরেন্দ্র মোদীর আশীর্বাদে বল চলে গেল বিনা টিকিটে হাওয়াই যাত্রায়। इस बार हम नहीं कह सकते कि उड़ता हुआ गेंद गरजता हुआ बल्ला, क्योंकि बल्लेबाज हल्ला मचाने की जगह बल्ला लेके from the toss center, team emotions won the toss and they have decided a ball first. We are back in few minutes later live from PSC Brickfield 7-a-side cricket tournament. অসংখ্য ধন্যবাদ। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उच्चल बंगा बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की भारत माता की অসংখ্য ধন্যবাদ। আজকের এই বড় ম্যাচে এই মুহূর্তে এই টস জিতে তোমার সিদ্ধান্তটা কি এবং তার পেছনে রিজন কি? আমরা প্রথম ব্যাট করতাম তখন, কারণ হলো আমরা জানি যেটা অনেক ইলেকশন বোলিং পিচ, তো যার ফলে আমরা বোলিংতে আছে আমরা পরে যেভাবে না করি আমরা ডিফেন্ড করতে পারি। আচ্ছা, আজকে এই বড় ম্যাচে আমার বলো the toss, flip the coin, tail is gone and it is head. टॉस जीतने के बाद आज की इस बड़े मैच में, इस फाइनल मैच पे आपका फैसला। इसके पीछे कोई वजह? आज के इस फाइनल मैच में बाकी मैचेस की तुलना में आज कोई परिवर्तन टीम पे? कोई परिवर्तन नहीं है। আমরা লাগছি নিউ রাউন্ডে আপনি কি টসে আগে কোনো মিটিং করেনি আপনাদের খেলোয়াড়দের সাথে? করছিলাম, কিন্তু তারপরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, আজকের এই বড় ম্যাচে টসের ফলাফলটাকে একটা ভাইটাল রোল প্লে করে, আপনার কি মনে হচ্ছে? এগুলো অবশ্যই তো আমরা দেখছি, তো আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে না, কিন্তু ঠিক আছে। অন্য ম্যাচের তুলনায় আজকের এই দিনে, আজকের এই বড় ম্যাচের টিমের মধ্যে কোনো পরিবর্তন আছে? হ্যাঁ আছে। আমরা অনেকেই চেঞ্জ করছি, আমরা 3-4 জনকে চেঞ্জ করে রেখেছি। আজকের এই সেমিফাইনাল ম্যাচে আপনার কম্বিনেশনটা কি? কয়জন বোলার আছে, কয়জন ব্যাটসম্যান এবং কয়জন বোলার আছে তোমার দলে? কয়জন অলরাউন্ডার? একজন অলরাউন্ডার আছে, দুজন বোলার আছে, সবাই আমাদের তো সবাই দেখতে পারবে, তিনজন ব্যাটসম্যান।
একটা ইনথুজিয়াজম জায়গায়, এবং আমরা এই টুর্নামেন্টের মধ্যে আমরা অনুভব করি, আমরা মনে করি ছেড়ে দিয়ে নেশার হাত, চলে যায় খেলার মাঠ। এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই টুর্নামেন্ট তৃতীয় বছর যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর সংখ্যক বিশেষ করে যুব সমাজে বা যুবশক্তি যারা আমাদের দেশের, আমাদের রাজ্যের, শহরে তারা অংশগ্রহণ করেছে এবং এরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য। আমাদের রাজ্যে, আমাদের শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, সরকারের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন করা এবং প্রকৃত যারা প্রতিভা আছে খেলাধুলা তাদেরকে সুযোগ করে দেওয়া, এই জন্য মাঠ দেওয়া বা খেলার আয়োজন করতে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এক্ষেত্রে আমাদের নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত গড়ার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা যে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প দেওয়া আছে এবং একদম ছোটো ছোটো থেকে বড় বড় মাঠগুলো সংস্কার করে খেলা উপযোগী করে স্টেডিয়াম তৈরি করা, ট্রাক উইকেট তৈরি করা এবং স্টেডিয়াম পাশাপাশি খেলার যে সমস্ত সুযোগ সুবিধাগুলি যারা দুস্থ বা যারা প্রতিভা ছিল কিন্তু অর্থের অভাবে খেলতে পারেনি, মাঠে যেতে পারেনি, তাদেরকেও প্রতিযোগিতা সুযোগ করে দেওয়া, তাদেরকে তৈরি করার জন্য কিন্তু আমার সাথে কাজ করছে। আমি বলবো যে রামনগর বিধানসভায় 25 নম্বরের অন্তর্গত এই জায়গা পিএসসি ফিল্ড, এই জায়গা পরিবেশ অনেক সুন্দর এবং এখানে যুবকরা সবসময় সামাজিক কাজে থাকে, নিজেকে তৈরি করার জন্য এই খেলা মাঠে নিয়েছে। আপনি যেটা শুরু করেছেন প্রথম থেকে যে এই রাজ্যে না সারা দেশে প্রত্যেকগত যুব সমাজ নেশা আসক্ত বা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সরকার এবং আমরা চাইছি আমাদের পৌর নিগম এবং বিভিন্ন দপ্তর বা আমরা যারা নাগরিকরা সমাজকে সুন্দর সুস্থ রাখার জন্য কাজ করি, তাদের অভিপ্রায় হচ্ছে খেলার মাঠে যত বেশি সংখ্যক যুব সমাজকে খেলা মাঠে আনা যায়, সাংস্কৃতিক মন্দির আনা যায়, সামাজিক কাজে তাদেরকে অংশগ্রহণ করা যায়, ততই নেশা থেকে দূরে থাকবে। সেই কারণে আমরা প্রতিটি ওপেন জিম দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার স্পোর্টস ডিপার্টমেন্টও বিভিন্ন জায়গায় খেলার মাঠ তৈরি করে আছে। উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে খেলার মাঠ মুক্তি করা, তবে নেশা থেকে দূরে রাখা যায়। সেই উদ্দেশ্যে পিসি বাট্টা সংলগ্ন যে 7 সেট খেলা হচ্ছে, দেখলাম প্রত্যেক সব ইয়ং ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে এবং এলাকার লোকেরও সার্বিক সহযোগিতা এবং উৎসাহ আছে। এটাতে বোঝা যায় মানুষ চাইছেন যে যুব সমাজকে আগামী যারা প্রজন্ম, যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা দেশ বা রাজ্য পরিচালনা করবেন, তাদেরকে সুস্থ ভালো রাখার ক্ষেত্রে মাঠ সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেবে। সেই কারণে এই খেলার আয়োজন।